দেখো তাহলে গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আমরা শুরু করেছিলাম এবং আমরা 2 দাগের 9 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 2 দাগের 10 থেকে শুরু করব। দেখো প্রথম অঙ্কটা তোমরা পড়ো। আমি হয়তো এই বিষয়ে তোমাদের পূর্বের ক্লাসে হয়তো একটু আলোচনা করেছি, ঠিক আছে? পূর্বের ক্লাসে একটু আলোচনা করেছি, আবারও বলছি। এই যে মিটার বর্গ ব্যাপারটা লক্ষ্য করবে, মিটার বর্গ ব্যাপারটা, এই যে মিটার বর্গ 5 মিটার বর্গ, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। লক্ষ্য করো এখানে 5 মিটার বর্গ, বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার আমাদের বলতে বলেছে। তাহলে ফাঁকা ঘরে এখানে আমাদের বসাতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি মিটার বর্গ হয় তাহলে 5 মিটার বর্গ বলতে তোমরা এটুকু বুঝবে, বর্গ বলতে আমরা কি বোঝাই না, এরকম স্কয়ার বোঝাবো, এটাই বর্গ। তার মানে কি 5, আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো 5 মিটার গুণ 5 মিটার, দেখো তাহলে এখানে 5 গুণ 5 আর এখানে মিটারের সঙ্গে মিটার গুণ, তাই না? তার মানে মিটার স্কয়ার। তাহলে 5 5 25 মিটার স্কয়ার, মানে এটাকে লিখতে পারো 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার। এই মিটার স্কয়ার আর বর্গ মিটার একই জিনিস। মিটার স্কয়ার আর বর্গ মিটার কিন্তু একই জিনিস, এটুকু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি কি 25, এখানটা আমরা লিখতে পারি 25। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। জি স্যার। তাহলে আমি পরবর্তী অঙ্কে যেতে পারি নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। তোমরা বুঝতে পারলে শোনো, তোমরা বুঝতে পারলে যেহেতু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে, এবং যেখানে না বুঝবে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি সেই পোর্শনটা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো আমরা পরবর্তী অঙ্কে আসি। এই যে ছবি, দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই অঙ্কটা আমার না করে দিলেও চলে। এই ছবিটা সবাই লক্ষ্য করো, ছবিটা সবাই লক্ষ্য করেছো? দেখো এই ছবিটা লক্ষ্য করো, সবাই ছবিটা লক্ষ্য করো। শোনো এখানে ছবিটা দেওয়া আছে, দেখো এটা একটা বর্গাকার চিত্র দেওয়া আছে। আমার কথা সবাই শুনো। দেখো এখানে এই যে এটা আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, এটা একটা বর্গক্ষেত্র, আর এই পাশের ছবিটা এটা একটা, এই 2 নম্বর চিত্রটা এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, প্রস্থ 6 সেমি দেওয়া আছে। আর প্রথম যে বর্গাকার চিত্রটা, যেটা এই গাড়ির ছবিটা আছে, এখানে এটা বর্গক্ষেত্র, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য একই হবে, সমান হবে। আর একটা কথা তোমাদের বলা আমার, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। আমি তো মেসেজ করছি না। দেখো তাহলে এখানে এবার আমাদের কি সাদা কাগজে এই যে আয়তকার পাশের ছবির মতো ছবি একে, এই যে ছবিটা আঁকা হয়েছে এই ছবি, দেখো এবার এখানে প্রশ্ন এবিসি বলে 3খানা প্রশ্ন এই ছবি থেকে আমাদের লিখতে হবে। তোমরা একটু বোঝার চেষ্টা করবে, না বুঝে কিছুই করবে না। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা না বুঝে কিছুই করবে না, যেখানে বুঝতে পারবে না সরাসরি বলবে, ওকে? তো দেখো 1 নম্বর, স্যার এখানে যে ছবিটা আছে, হ্যাঁ বলো। স্যার এখানে যে ছবিটা আছে ওর কি ক্ষেত্রফল বের করতে হবে না স্যার পরিসীমা? তাহলে এখানে আমরা পড়বো, এখানে কি বলছে আগে পড়ে নিয়ে। দেখো আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, দেখতে পাচ্ছ তো? এই যে এ বলছে 1 নম্বর ছবি, সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। তাহলে কতটা জায়গা, এরিয়া বলতে আমরা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। কতটা জায়গা জুড়ে আছে আমাদের সাদা খাতার, কতটা জায়গা জুড়ে আছে, এটা আমাদের টেক আউট করার জন্য আমাদের কি করতে হবে, এর ক্ষেত্রফল বার করতে হবে। আমরা তাই করব। দেখো এ দাগের উত্তর লেখার জন্য আমরা, লক্ষ্য করো তোমরা,
এ দাগের উত্তর করার জন্য আমাদের যেটা করতে হবে, 1 নম্বর দেখো, প্রথম 1 নম্বর ছবির দেখো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে 1 নম্বর ছবি দেখো 1 নম্বর ছবি প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 8 সেমি দেওয়া আছে না? অতএব ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে 28টা কত? 64 বর্গ সেমি। তাহলে প্রথম ছবি সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে এখানে আমরা ও স্যার, উত্তরটা, হ্যাঁ বলো এইটা বলো বলো এইটা কি স্যার? কোনটা? এই দাগ দিয়েছি চারতলায়। তুমি আছে 3 দাগের এ দাগের প্রশ্নটা পড়েছো? ওর উপরেই তো লেখা আছে। এই দেখো এখানে ঠিক লেখা আছে, আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ওটা 1 নম্বর। 1 নম্বর লিখেছি, তুমি বুঝতেই তো পারা উচিত, 1 নম্বর ছবির বলেছি না। আচ্ছা, আসলে ব্যাপার কি বলতো, মোবাইলে তোমাদের তো একটু আহ, ছবিটা ছোট দেখায়, ওই জন্য তোমরা বুঝতে পারো কম, তো আমি এখান থেকে ভালো বুঝতে পারি। দেখো তাহলে আমরা এখান থেকে আনসারটা লিখতে পারি। অতএব তাহলে 1 নম্বর ছবি সাদা কাগজের, প্রশ্ন ধরে উত্তর হলো সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। জুড়ে আছে। পরবর্তী 2 নম্বর চিত্রে একইভাবে 2 নম্বর চিত্রেও বলেছে ছবির দৈর্ঘ্য প্রস্থ 6 আর দৈর্ঘ্য 10 সেমি আর প্রস্থ 6 সেমি দেওয়া আছে। তাহলে ওই 2 নম্বর ছবি কাগজে কতটা জায়গা জুড়ে আছে সেটাও আমাদের বার করতে হবে। দেখো তাহলে এবার আমরা বি দাগে চলে যাই। বি দাগে 2 নম্বর ছবি দৈর্ঘ্য সমান কত? 10 সেমি দেওয়া আছে। প্রস্থ দেওয়া আছে কত? 6 সেমি। তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত বার করতে হবে? স্যার আগের কোশ্চেনটা একটু দেখি স্যার। বইটা তোমরা একটু পাশে খুলে রাখো, হ্যাঁ? ঠিক আছে স্যার, আগের একটু এটা দেখি। এই উত্তরটা দেখবে? স্যার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, এরকম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ স্যার। এটা জানো তো সবাই? স্যার আমি প্রথম ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। Yes, sir. তোমরা এরকম শান্তভাবে থাকবে, দেখবে ক্লাসটা খুব ভালো হবে, ঠিক আছে? আমি তো তোমাদের শেখানোর জন্যই আছি না। স্যার আপনি যে প্রথম ক্লাসটা করিয়েছিলেন ওই হ্যাঁ ক্লাসটা কি স্যার ইউটিউবে ছেড়েছিলেন? হ্যাঁ, সব ইউটিউবে ছাড়া আছে, দেখো দেখবে। তাহলে এত বর্গ সেমি, 60 বর্গ সেমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের আসতে হবে, দেখো 60 বর্গ সেমি। তারপরে বলছে কি, তারপরে 1 নম্বর 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা জায়গা স্যার
পড়ে রইলো এইটা হিটআপ কি করে স্যার গেছে। যেটা দাগ দিচ্ছি এই যে হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, এইটা কি স্যার এইটা এইটা দেখতে পাচ্ছেন? দেখাও এইটা কি কোনটা। দাঁড়ান তাহলে আমরা দুটো এইটা জায়গায় স্যার এইটা দেখ, তোমার লেখা দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। তুমি ওখানে মার্ক করো, উপরে না নিচে, এই জমা করছে না কেন? এই কোন যে, জায়গাটায় বলো, তুমি কোন লাইনটা বলো, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলো, টাইম পাস হচ্ছে। দেখো এর পরবর্তী অংশ দেখো, দেখো আমাদের খাতার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো এটা খাতা, টোটাল খাতা, দেখতে পাচ্ছ? এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই ছবিটা 1 নম্বর 2 নম্বর ছবি যে এই সাদা পৃষ্ঠার ভিতরে আছে, এই পাতার ভিতরে আছে, এই পাতার প্রস্থ দেওয়া আছে 20 সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি। তাহলে এই পাতার ক্ষেত্রফল বার করতে হবে। এই ক্ষেত্রফলটা বার করার পরে বলছে এই দুটো ছবি আঁকার পরে কতটা সাদা জায়গা পড়ে রয়েছে, তাহলে এই যে জায়গাগুলো পড়ে আছে এই জায়গাগুলোর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা করব কি, আমরা পুরো খাতার পৃষ্ঠাটার ক্ষেত্রফল বার করব। ওর থেকে এই দুটো ছবি আঁকলাম, এই দুটো ছবির ক্ষেত্রফলটাকে যোগ করে ওই সাদা খাতার ক্ষেত্রফল থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে কতটা সাদা জায়গা পড়ে থাকবে, সেটা আমরা পেয়ে যাবো, কতটা সাদা জায়গা পড়ে থাকবে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ওটাই আমরা করি। এবার দেখো, এবার সি দাগের অঙ্কটা দেখো। সি দাগের অঙ্কে সাদা খাতা বা সাদা কাগজের লিখি, সাদা কাগজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 32 সেমি। প্রস্থ দেওয়া রয়েছে 20 সেমি, তাই না? অতএব ক্ষেত্রফল কত যাবে? এত বর্গ সেমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো এত বর্গ সেমি, 640 বর্গ সেমি পেলাম সাদা কাগজের ক্ষেত্রফলটা। এবার আমরা কতটুকু সাদা জায়গা পড়ে থাকবে, তাহলে আমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে থেকে বিয়োগ করব। তাহলে আমরা পেয়েছি কি, একটা পেয়েছি 60 আর একটা 64, তাহলে 124 বর্গ সেমি বিয়োগ করতে হবে। দেখো ছবি আঁকা, দেখো ছবি আঁকা অংশের মোট ক্ষেত্র, ছবি আঁকা অংশের মোট ক্ষেত্রফল চৌষট্টি যোগ 60 এত বর্গ মিটার, এই বর্গ সেমি, সরি, কত হচ্ছে 124 বর্গ সেমি। তাহলে এবার আমাদের বার করতে হবে সাদা কাগজ কতটা সাদা জায়গা পড়ে রইল। অতএব সাদা খাতার, অতএব সাদা কাগজের সাদা জায়গা, তাহলে যে স্যার ছবি আঁকা অংশের কি, তাহলে সংখ্যাটা 64 পাশে কি? আমরা বার করেছি, আমি মুখে বলছি, আমার কথা শুনছো না কেন তোমরা? জায়গা পড়ে রইলো, আমি লেখার সময় মুখে বলছি, আমার কথাটা খেয়াল করো।
640 থেকে 124 বিয়োগ করতে হবে। বিয়োগফল কত হবে? দেখো তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 516 516 516 অত বর্গমিটার। এটাই কিন্তু আমাদের উত্তর হলো। সাদা কাগজে সাদা জায়গা পড়ে রইলো কত? 516 বর্গ, সরি মিটার লিখে ফেলেছি, সরি। এখানেও মিটার লিখে ফেলেছি, ঠিক আছে, সরি সেমি কিন্তু, হ্যাঁ। আশা করি সবাই বুঝতে পেরেছো।